আমাদের প্রিয় নেত্রীকে শেষবারের মতো বিদায় জানাচ্ছি। আপনারা যারা এই ভিডিওটা দেখছেন বা দেখবেন, আমাদের প্রিয় নেত্রীর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে জান্নাত দান করে। দেশ হারিয়েছে এক অমূল্য রতন, দেশ হারিয়েছে এক গণতন্ত্রের মা আপসীর নেত্রী। আজ বাংলাদেশের মানুষ শুধু জাতীয়তাবাদী দল বিএনপির অভিভাবককে হারায়নি, বাংলাদেশ হারিয়েছে এক আপসীর নেত্রীকে, বাংলাদেশের গণতন্ত্রের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীককে। বেগম খালেদা জিয়া হয়তো আর পৃথিবীতে কোনোদিন আসবেন না, থেকে যাবেন তার সংগ্রামের ইতিহাস। তিনি আমাদের আগামী দিনের পথ চলার মূর্ত প্রতীক হয়ে থাকবেন এবং বাংলাদেশ যতদিন থাকবে বেগম খালেদা জিয়ার নাম এ বাংলাদেশে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি শুধু জাতীয়তাবাদী দলের অভিভাবকই না, আজকে সারা বাংলাদেশ কাঁদছে, ডুকরে কাঁদছে বেগম খালেদা জিয়ার এই প্রয়াণে। আপনাদের দেশবাসীর কাছে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, আমাদের সকল নেতাকর্মীর পক্ষ থেকে খালেদা জিয়ার, দেশমাতা খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। সকলের কাছে দোয়া চাই। এই সংগ্রামের কথা আজকের এই দিনে আমাদের বুক থেকে আসে না, অন্তরের হৃদয় বিদারক ঘটনা নিয়ে আমরা আজকে কোনো স্মৃতিচারণী করতে পারছি না। তারপরও আমরা বলতে চাই, উনি ওনার সন্তান, ওনার স্বামী এবং জেল জুলুম পরও যিনি হাসি মুখে গণতন্ত্রের জন্য যেভাবে উনি নিয়েছেন, এটা বাংলাদেশে বিশ্বের মতো এক বিরল। আমরা ওনাকে আমার ছাত্র রাজনীতির 36 বছরের জীবনে ওনাকে আমরা রক্তের সম্পর্ক না করলে ওনার দলীয় সম্পর্কে যে আত্মার টানে ওনাকে পেয়েছি, আমরা মনে হয় না ভবিষ্যতে এরকম নেত্রী আমরা পাবো কিনা। উনি সবসময় কষ্টকে বুকে ধামাচাপা দিয়ে গণতন্ত্রের জন্য হাসি মুখে সব কিছু বরণ করে নিয়েছেন। উনি অবশ্যই দেশনীতি বেগম খালেদা জিয়ার জায়গা অপূরণীয়, এই জায়গায় কেউ পূরণ করতে পারবে না। তবে দেশনায়ক তারেক রহমান আধুনিক যুগে আধুনিক রাজনীতির সাথে আশা করি উনি বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের রাজনীতিও বেগম জিয়ার সমমূল্য এবং শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতির 19 দফা এবং 31 দফার আলোকেই দেশ বিনির্মাণে অগ্রভূমিকা রাখবে, সেটা আমরা আশা করি এবং মনে প্রাণে বিশ্বাস করি।